আজকের ভিডিওতে আমরা জানব কোন নেক আমলগুলো করলে আমাদের মৃত্যুর সময় ফেরেশতা সহজে আমাদের রূহ গ্রহণ করবে। মৃত্যু এমন এক সত্য যা সবাইকে একদিন মুখোমুখি হতে হবে, কিন্তু কেমন হবে সেই মুহূর্ত, শান্তিপূর্ণ নাকি কষ্টকর, এটি নির্ভর করে আমাদের আমল ও ঈমানের উপর। প্রথম অংশ, রূহ কি এবং কে বের করে। ইসলামের অনুসারে মৃত্যুর সময় মানুষের রূহ বা আত্মা বের করে নেওয়া হয়। হাদিসে আছে, আল্লাহর ফেরেশতারা মানুষের রূহ গ্রহণ করে। নেক কাজের মানুষদের রূহ শান্তিপূর্ণভাবে বের হয়, আর যারা গুনাহের পথে যায় তাদের রূহ প্রস্থানের সময় কঠিনতা হয়। দ্বিতীয় অংশ, নেক আমল ও তাদের গুরুত্ব। মৃত্যুর সময় সহজ রূহ প্রস্থান করতে কিছু নেক আমল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১. নিয়মিত নামাজ। নামাজ হল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। নিয়মিত নামাজ, বিশেষ করে ফজর ও ঈশা নিয়মিত, মৃত্যুর সময় ফেরেশতাদের জন্য সুখবর। হাদিসে এসেছে, যে মানুষ নিয়মিত নামাজ পড়বে তার মৃত্যুর সময় ফেরেশতা তাকে শান্তিতে নেবে। ২. কোরআন তেলাওয়াত ও স্মরণ। কোরআন পড়া, তেলাওয়াত করা ও মনে করা মানুষের ঈমানকে শক্ত করে। মৃত্যুপ্রান্তে কোরআনের স্মৃতি রুহের জন্য শান্তি বয়ে আনে। ৩. সদকা ও দান। সদকা, জাকাত বা দরিদ্রের সাহায্য মৃত্যুর সময় আল্লাহর নৈকট্য এনে দেয়। এমনকি ছোট ছোট নেক কাজও মৃত্যুর সময় ফেরেশতাদের সহজভাবে রূহ গ্রহণে সাহায্য করে। ৪. গুনাহ থেকে বিরত থাকা। যতটা সম্ভব বড় ও ছোট গুনাহ থেকে বিরত থাকা। ৫. পিতামাতার প্রতি ভদ্রতা। হাদিসে আছে, সন্তানের জন্য সবচেয়ে বড় নেক আমল হল পিতামাতার প্রতি ভদ্রতা ও সেবা। এমন নেক কাজ মৃত্যুর সময় ফেরেশতাদের জন্য সহজ পথ সৃষ্টি করে। ৬. শেষ মুহূর্তে ঈমান ও দোয়া। মৃত্যুর আগে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি ও ঈমান দৃঢ় রাখি, তা আমাদের রূহ প্রস্থানকে শান্তিপূর্ণ করে। তৃতীয় অংশ, ছোট নেক আমলও সাহায্য করে। মুসলমানদের সাথে ভদ্র আচরণ, সততার সঙ্গে জীবিকা অর্জন, অমুকের প্রতি দয়া ও সাহায্য, এই সব ছোট নেক কাজও মৃত্যুর সময় ফেরেশতাদের রূহ গ্রহণ সহজ করে। চতুর্থ অংশ, বাস্তব জীবনের উদাহরণ। কেউ একজন দিনে দিনে নামাজ ও কোরআন পড়ে, দরিদ্রদের সাহায্য করে আর মৃত্যুপ্রান্তে শান্তি ও ঈমানের সাথে রূহ ছাড়ে। অন্য কেউ গুনাহে অভ্যস্ত, কিন্তু নেক কিছু কাজ করে, তবুও তার রূহ প্রস্থান কঠিন হয়। এটি স্পষ্ট করে দেখায় যে নেক আমল মৃত্যুর সময় গুরুত্বপূর্ণ। ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের মৃত্যু নিশ্চিত, কিন্তু কিভাবে রূহ আমাদের থেকে বের হবে তা নির্ভর করে আমাদের নেক কাজ ও ঈমানের ওপর। নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, সদকা ও দান, পিতামাতার সেবা, গুনাহ থেকে বিরত থাকা, এই সব আমল আমাদের মৃত্যুর সময় শান্তিপূর্ণ রূহ প্রস্থান নিশ্চিত করবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বানান এবং মৃত্যু প্রান্তে শান্তি দান করুন। আমিন আমিন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইসলামিক ভিডিও পেতে। ধন্যবাদ।